হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো দিদি লং ব্লগ পোস্ট করো, বাট আমি সারাদিন শুয়ে শুয়ে ল্যাদ খাই। এছাড়া আমি যেটা যেটা করি আমি শর্ট মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আদার্স বাই অল টাইম আমি শুয়ে থাকি, তো তার জন্য আমি কোনো লং ব্লগ পোস্ট করতে পারি না। আর কোথাও গেলে তখনই আমি লং ব্লগটা করি। যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ পোস্ট করি, কারণ আজকে আমাদের বাড়িতে একটু ছোটোখাটো মতো অনুষ্ঠান টাইপসের আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখা যাক, আমি জানি না ভিডিওটা আমি কতটা কন্টিনিউ করতে পারবো। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর কালকে রাত্রেবেলা আমি একটা লিপ বাম ইউজ করেছি। ওটা এত লেভেলের বাজে, আমার লিপটা জাস্ট দেখো। আমার লিপটা মানে এখানটা টাইপসের মাঝখানটা জাস্ট পিঙ্ক পিঙ্ক হয়ে আছে, এত বাজে লাগছে আমি কি বলবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা খেতে আমার মতন এইটা খেতে ভালোবাসো। আমার তো প্রচুর ভালো লাগে এটা খেতে, আর অল টাইম এটা আমার বাড়িতে থাকে এক প্যাকেট করে। আমার ভীষণ ভালো লাগে, টক খেতে ভীষণ ভালো লাগে। আমার বাড়ি এখন আমার কাছে কৌটোগুলো নেই। আমি এত পরিমাণ হজমোলা খাই। আমার বাড়ি প্রায় 50-60 পিস হজমোলার কৌটো ছিল। আমার আম্মু হয়তো বা ফেলে দিয়েছে, এখানে আমি সাজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বার হয়ে গেছি বাড়ি থেকে। কুম্মে 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 কুম্মে। ফোন দেখছিস কোনটা কোনটা? সো আমি এখন ঘর থেকে বেরিয়ে গেছি, কেউ এখন খাওয়া দাওয়া করছে, আমরা একটু পরে খাবো। ওয়েদারটা যে ভীষণই সুন্দর, কালকে রাতেবেলা বৃষ্টি হয়েছে, তো ভীষণই সুন্দর আজকে ওয়েদারটা, কি বল? তো আজকে ওয়েদারটা ছিল ভীষণই সুন্দর। আর এই যে আমার ভাইয়া চলে এসছে, হুজুর মানুষ। হাই গাইস। তো ওটা আমার ভাই। আজকে আমার সকাল থেকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তো এখন বাজে মোটামুটি একটা সামথিং, একটা বেশি হয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠে পাই ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমার এই লিপ বামটা কালকে রাত্রেবেলা দিয়েছি, আমি অনেক চেষ্টা করেছি, বাট এটা উঠছে না। এটা মাঝখানটা একদম চিপে আছে, মাথা তো গরম হয়ে যাচ্ছে। আমি যাব গিয়ে বলবো কাকুকে যে কী লিপ বাম দিয়েছো যে আমার ঠোঁট থেকে উঠছেই না। অ্যাকচুয়ালি আজকে আমার মেজম্মিরা বাচ্চা কাচ্চা খাওয়াচ্ছে, তো আমিও বাচ্চা। অ্যাকচুয়ালি 18 বছরের বাচ্চা। আমি এখানে নিতে এসেছি জল। যে হাঁড়ি হাঁড়ি রান্না এগুলো সব আমি করেছি। অ্যাকচুয়ালি আমি অনেক কাজ করতে পারি, এইগুলো আমি সব রান্না করেছি, সব আমি একা হাতে সব রান্না করেছি। তো এখানে সবাই প্রশংসা করছে যে অনেক সুন্দর হয়েছে রান্নাটা। ওই তো গাইস, এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, তার জন্য দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড়, ওখানে জামা কাপড়। বাট আমার বাড়ি এটা থাকে না, কারণ আমার বাড়ি এটা রাখলে আমার মার সঙ্গে আমার তুমুল ঝামেলা হয়। তো এখানে জামা কাপড়, ওখানে জামা কাপড়। সব থেকে বড় করে আমরা খেতে এসেছি, কষ্ট করে সারাদিন রান্না করেছি, তার জন্য আমি খেতে এসেছি। ঠান্ডা নেই, ঠান্ডা খাওয়া হয়ে গেছে। এখন আমি আমার রুমে চলে এসেছি, এখন একটু ঘুমাবো। আর আজকে বিকেলবেলা একটুখানি মাঠের দিকে যাব, তো যদি যাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। উঠে দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. ঘুম থেকে উঠে গেছি, এখন ফ্রেশও হয়ে নিয়েছি, এখন যাবো একটু মাঠের দিকে। সো আমরা এখন গুটি গুটি পায়ে যাচ্ছি, বাট প্রচুর রোদ্দুর, কারণ আমরা এখন যাব খেজুর পাড়তে। যাই হোক, প্রচুর রোদ্দুর দেখতেই পাচ্ছ, আমি তাকাতে পাচ্ছি না, এত লেভেলের রোদ্দুর। আর এই যে সেই গাছ, যে গাছটা আমার ভীষণই ফেভারিট, তো তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই গাছটা। আর এই গাছটা আমাদের বাগানেও একটা হয়েছে, সেই যে সেম গাছ আমাদের বাগানেও হয়েছে একটা। এই গাছটা আমার ভীষণ পছন্দ, আর আমি যখনই আসি এই গাছের ফুল আমি পেড়ে নিয়ে যাই। আজকে বোধহয় পারা হবে না, কারণ আজকে ওই নিচের ডালগুলোই হয়নি। চলে এসেছি বাগানে, আর আমাদের বাগানে এই যে গাছে দুটো আম পেকে আছে। চেষ্টা করতে ভয় লাগছে, জানি না আগের বারের মতনই হবে হয়তো বা পারবো, আর ভিতরে দেখবো খারাপ, তাও হয়তো যাবে এরা পারতে, আমি জানি না। আমি হচ্ছে দর্শক, এদের সঙ্গে সঙ্গে আসি। এত রোদ কেন? চলে এসেছি বাগানে, কেউ ভাববেন না যে আমরা চুরি করতে এসেছি, এটা অবশ্য আমাদেরই বাগান। বাট এর মধ্যে পাকা আছে একটাও, সেই তো এখানে অনেকগুলোই আছে, দেখ পরের দিকে অনেকগুলোই আছে পাকা, বাট পারবোটা কি দিয়ে? এরা বলছিল যে একটা লাঠি দিয়ে আসবে, বাট আমি আনতে দিইনি। এখন আমি খাচ্ছি এদের কাছে বকা। কি হলো? 1 ঘন্টা ধরে চেষ্টা করার পরে আমি এটা পারতে পারলাম।
তুই খাস ভাই, আমি খাবো না। দে আমটা দেখি কেমন। আমটা খুব সুন্দর দেখতে। আমাদের গাছে প্রচুর আম আছে, বাট আমাদের খাবার লোক নেই। এখানে জাস্ট আম দেখো, গাছে আম ভর্তি, বাট খাবার লোক হয় না। এই গাছ থেকে যা যখন যেইভাবে মন যায় সেইভাবে আমগুলো পেড়ে পেড়ে নিয়ে চলে যায়। আর আমরা আছি আমাদের গাছ, বাট আমরা দর্শক, আমরা দেখি, সবাই পারে, আমরা দেখি। পড়বে ওখানে, আমার এই সাইডে আছে। এখানে হামলা হচ্ছে, চোর সব কটা। আমরা এসেছিলাম খেজুর পাড়তে, বাট এখানে আম পাড়া হয়ে গেছে। দেখি দেখি দেখা কতগুলো হলো, এখানে কতগুলো আম হয়েছে দেখা একটুখানি আমগুলো হাতে ধরে। মাই গড, পাকা আমগুলো এরা এখন খাবে। আরে গাছ নাড়া দিয়েছে, যেগুলো পাকা ছিল সেগুলোই পড়েছে। সেই ওখানে একটা পড়ে আছে, ফারিয়া যাও, সেই যে তোমার পায়ের কাছে। হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে আসো। আমরা তো যাচ্ছি খেজুর পাড়তে, বাট আমাদের যাবার আগে সব দলবল সব পেরে নিয়ে চলে গেছে। ফালতু এসছি আমরা, আর ফালতু যাচ্ছি, পাবো বলে মনে হয় না, কারণ ওরা সব প্রো, সব পেরে নিয়ে চলে গেছে। আমরা ফাও কাজে যাচ্ছি, তাও এসছি যখন যাওয়াই যাক। কারণ আমরা তো সবসময় আসি না, মাঝে মাঝেই আসি, আর যখন আসি একটু এনজয় করি। কারণ মাঠে আসলে যদি একটু এনজয় না হয় তাহলে কি এমন ভালো লাগবে। আর কত সুন্দর পরিবেশ তোমরা জাস্ট দেখো। এখানে খেজুর গাছ ভর্তি, মানে সারি সারি খেজুর আছে, আর খুবই নিচু নিচু। আর তাল গাছ যেগুলো আছে ওইগুলো আমার ভাইরা পেরে নিয়ে যায়। আর খেজুর গাছগুলো ওরা আমাদের জন্য রেখে দেয়। আর আম গাছ তোমরা দেখতেই পেলে, আম গাছে আমরা গেলাম ঠিকই, বাট ওরা এসে হামলা করলো। তো জানি না আজকে একটাও পাবো কিনা। ওরা আগে এসছে না, ওরা সব পেরে নিয়ে চলে গেছে, আর নেই। এ একটা বড় লাঠি নিয়েছে, খেজুর পারবে বলে। এখানে খেজুর বিছিয়ে আছে, আর গাছ জাস্ট তোমরা দেখো, এই যে, তারপর ওইখানে। আর ওয়েদারটা দেখো কত সুন্দর, ও মাই গড। আর আমরা এখানে দেখো কতগুলো পেকে আছে, আর এই যে আমাদের ছোট, তো একটুখানি মানুষ ও খেজুর পারবে। আস্তে আস্তে গুলো এতটাই নিচুতে আছে, আমি জাস্ট ছুতে পারবো। ভয় লাগে আমার ভীষণ। আমি জাস্ট দর্শক, এদের সঙ্গে এসছি, বাট আমি কোনো কাজের নই। এটাই একটাও পাকা নেই, কারণ পড়ে যাবে। আমি নিজে নড়তে পারছি না, এটা আবার আমার ভরসায় এসছে। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই খেলছে ওই সামনে। এখানে লোক ভর্তি, অবশ্য সামনে আরো লোক আছে। আমরা এখানে খেজুর পাচ্ছি, পড়ছে কিন্তু জায়গাটা তো তোমরা দেখছো কতটাই সুন্দর। আর গাছটা দেখো, বসে বসে খেজুর পাড়ো আর খাও। এখানে পাকা আছে অনেকগুলো, এক সেকেন্ড, এর মধ্যে পাকাও আছে অনেকগুলো, এক সেকেন্ড, একটা এখানে অনেকগুলো পাকা আছে, বাট বেছে বেছে খেতে হবে। ব্যাং আমার বোনরা রোজ আসে, আমি আসি না, আমার আমার অতটাও ভালো লাগে না, বাট আজকে এসে ভীষণ ভালো লাগছে। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। ফার্স্টে আমি যেটা বললাম, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো লং ব্লগ পোস্ট করো, বাট আমি সারাদিন শুয়ে থাকি। আর আজকে এসে আমার ভীষণই ভালো লাগছে, কারণ পরিবেশটা কতটা সুন্দর। আজকে যদি আমি না আসতাম, এইগুলো মিস করতাম, আর মিস করি, কারণ আমি রোজ রোজ আসি না, রোজ রোজ বাড়ি শুয়ে শুয়ে ল্যাদ খাই। আজকে এসে আমার ভীষণ ভালো লাগছে। তো আমাদের খেজুর এবং আম পাড়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়িতে। দলবল বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তো বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর যাচ্ছে এখন বাড়ি, আর এখন সবাই খেলছে ওইখানটায়, বাড়ি যাচ্ছে। আর এখানে প্রচুর হাওয়া, আমার ভিডিওটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে দেন দেখা হচ্ছে। সো চলে এসেছি বাড়িতে। তোমাদের যদি এই টাইপের ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি পোস্ট করার চেষ্টা করব। এই ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।